আপনাদের দেখার বিষয় না। আমি তো বলেছি ফ্যাসিস্ট সরকারের দোসররা যারা গুপসি মেরে এখনো বসে ষড়যন্ত্রের শিকার করছে, যদি প্রকাশ্যে নামার চেষ্টা করে তাহলে তাদেরকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে। ফ্যাসিস্ট সরকারের যারা দোসররা এখনো গুপসি মেরে আছেন তাদের কাছে একটি মেসেজ পৌঁছালাম, টঙ্গীর জনতা এখনো সোচ্চার। যদি তারা কোনো ষড়যন্ত্রের চেষ্টা করে তাহলে তাদেরকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। এই জন্য আমরা র্যালিটাকে একটু দীর্ঘায়িত করেছি। আপনি দেখেছেন ক্যামেরায়, আপনি ছবি ধারণ করেছেন। টঙ্গীর ইতিহাসে সবচাইতে বড় র্যালি এটা। এত বড় র্যালি টঙ্গীতে অতীতে আর কখনোই হয় নাই। তাই আমরা চাই আগামী দিন আমাদের দল, আমরা আশাবাদী, যদি জনগণ ভোট দিতে পারে, কেন্দ্রে নিরাপদে গিয়ে নিজের ভোটটি নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ করে সরকার গঠন করবে। এই দলের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যেই বিরাজমান সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা নির্ণয় করে সমাধান করার চেষ্টা করবে আমাদের দলীয় সরকার। তাই আমরা আগামী দিন দলের যে সিদ্ধান্ত আসবে, দলের যে কর্মসূচি আসবে, আজকের এই র্যালির মাধ্যমে আমরা দলকে একটি মেসেজ দিলাম যে টঙ্গীবাসী, টঙ্গীর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন প্রস্তুত রয়েছে। নির্দেশ করলেই আমরা রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। এদের দেখার বিষয় না। আমি তো বলেছি ফ্যাসিস্ট সরকারের দোসররা যারা গুপসি মেরে এখনো বসে ষড়যন্ত্রের শিকার করছে, যদি প্রকাশ্যে নামার চেষ্টা করে তাহলে তাদেরকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে। এবং আমরা যারা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা, ছাত্র, শ্রমিক, জনতা, অভিভাবক যাদেরকে পুলিশের সাথে মিশে হত্যা করেছে নিজস্ব গান দিয়ে, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেব এবং আইনের মাধ্যমেই তাদের বিচার কার্য সম্পন্ন করা হবে। জনতা দল একটাই, আগেও রেডি আমরা বড় করতে পারতাম, এর আগেও করেছি, কিন্তু এই 15 থেকে 16 বা 17 বছরের বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট হাসিনা, সে তো একদিন আগেও বলেছিল শেখ হাসিনা কোনদিন দেশ ছেড়ে পালায় না। আমাদের জানা মতে পৃথিবীর বহু দেশের সরকার প্রধান এরকম খুব উড়ো বক্তব্য ছাড়তেন, গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এরকম আমি অনেক, না হলো 20টা দেশের আমরা কেন করতে পারি নাই? সেখানে যুবলীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এমন কোন প্রশাসনের কোন দপ্তর নাই যেখানে আওয়ামী লীগের লোক সেটা ছিল না। এবং তাদের নির্দেশে খুন, গুম, গায়েবী মামলা, বাড়ি ঘরে হামলা, বাবাকে না পেলে ছেলেকে ধরে নিয়ে যাওয়া, স্বামীকে না পেলে স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া, এগুলো অহরহ হয়েছে বাংলাদেশে। আমি জানি আপনারা অনেকে জানেন না, ছাত্রলীগ আমার বাড়িতে ছোট ছোট 3 বছর 2.5 বছর নাতিরা ছাত্রলীগ আমার বাড়িতে হামলা করছে। আমার গেটে এখনো চিহ্ন আছে, আমি গেট এখনো রুম করি নাই, কারণ এই দিনটা অপেক্ষা ছিলাম যে গেটটা রুম করবো তখনই, যখন এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো, তারপরে এই গেটের রুম থেকে। আমি সেই কারণে বলছি যে আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়ে যায় নাই। রাজপথে ছিলাম, রাজপথে আছি। আরেকটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।